আজকে আমরা নবম শ্রেণীর দ্বীপ প্রকাশনের শচীন্দ্রনাথ মণ্ডলের লেখা আধুনিক ইতিহাস ও পরিবেশ চর্চা এই বইটার তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা MCQ। সঠিক উত্তরটি লেখো। প্রশ্ন 1, এক জাতি এক রাষ্ট্রের স্লোগান ড্যাশ রাষ্ট্রের। উত্তর হবে অপশান এ জাতি। 2, ভিয়েনা সম্মেলনে সভাপতিত্ব করেন। উত্তর হবে অপশান বি মেটারনিখ। 3, কবে ভিয়েনা সম্মেলন আহুত হয়েছিল? উত্তর হবে অপশান এ 1815 খ্রিস্টাব্দ। 4, ইউরোপে মেটারনিখ যুগ পর্যন্ত সময়কালকে বলে। উত্তর হবে অপশান এ 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ। 5, 1830 খ্রিস্টাব্দে যে বিপ্লব হয় অষ্টাদশ লুইয়ের বিরুদ্ধে। উত্তর হবে অপশান বি জুলাই। 6, ফরাসি দেশ নয় ফরাসি জাতির রাজা হলেন। উত্তর হবে অপশান এ লুই ফিলিপ। 7, ভিক্টর হুগোর প্রথম নাটক হারনানি রচিত হয়। উত্তর হবে অপশান এ 1830 খ্রিস্টাব্দে। প্রশ্ন 8, ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ড্যাশ বিপ্লবের দ্বারা। উত্তর হবে অপশান সি ফেব্রুয়ারি। 9, রেজিস্ট্রিমেন্টো পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে অপশান এ ম্যাথসিনি। 10, ইয়ং ইটালি দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে অপশান ডি 1831 খ্রিস্টাব্দে। তারপর বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর। একটি বাক্যে উত্তর দাও। জাতিরাষ্ট্র কি? 49 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 2, বহুজাতিক রাষ্ট্রের একটি উদাহরণ দাও। উত্তর হবে যুগোস্লাভিয়া। প্রশ্ন 3, স্ট্যাটাস কুয়ো বা স্থিতাবস্থা নীতি কি? 52 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 4, ভিয়েনা সম্মেলনের মধ্যমণি কাকে বলে? 49 নম্বর পাতায় উত্তর, অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া ও ইংল্যান্ড এই সম্মেলনের মধ্যমণি ছিলেন। প্রশ্ন 5, মেটারনিখ ব্যবস্থার ব্যর্থতার কারণ কি? 53 নম্বর পাতায় এই যে এটা লিখবে নবজাগ্রত জাতীয়তাবাদ, গণতন্ত্র, উদারনীতি মেটারনিখের ব্যর্থতার অন্যতম কারণ। এখান থেকে এতটা। প্রশ্ন 6, ব্রেড অর লেড স্লোগানটি কোন বিপ্লবের সময়কার? উত্তর হবে ফেব্রুয়ারি। প্রশ্ন 7, কোন বিপ্লবের প্রভাবে চার্টিস আন্দোলন হয়েছিল? উত্তর হবে জুলাই। প্রশ্ন 8, রেজিস্ট্রিমেন্টো কথার অর্থ কী? উত্তর হবে নবজাগরণ। প্রশ্ন 9, ইয়ং ইটালি দলের লক্ষ্য কী? 58 নম্বর পাতায় ইয়ং ইটালি দলের লক্ষ্য ছিল বিদেশি শক্তির সাহায্য ছাড়াই শত্রু অস্ট্রিয়াকে বিনাশ করবে। বিদেশি শক্তির সাহায্য ছাড়াই শত্রু অস্ট্রিয়াকে বিনাশ করবে। প্রশ্ন 10, কাদের মধ্যে প্লোম্বিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 59 নম্বর পাতায় ভসগেসের প্লোম্বিয়ার নামক স্থানে 1858 খ্রিস্টাব্দে জুলাই মাসে ক্যাভুর ও তৃতীয় নেপোলিয়ান প্লোম্বিয়ারের গোপন চুক্তি স্বাক্ষর করেন। এখান থেকে এতটা। প্রশ্ন 11, গ্যারিবল্ডি ইটালির কোন অংশ ঐক্যবদ্ধ করেন? উত্তর হবে দক্ষিণ। প্রশ্ন 12, মেটারনিখের কার্লসবার্গ ডিগ্রি ঘোষণার কারণ কি? এর উত্তর হবে 1818 খ্রিস্টাব্দে কার্লসবার্গ ডিগ্রি জারি করে ছাত্র, শিক্ষক, রাজনৈতিক দল ও অন্যান্য সংস্থাকে উদারনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকতে বলা হয়। প্রশ্ন 13, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কি? 61 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা হবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা।
প্রশ্ন 14, কুলটুর ক্যাম্প কথার অর্থ কী? 64 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 15, ইউরোপে রুগ্ন মানুষ কোন দেশকে বলে? উত্তর হবে তুরস্ক। প্রশ্ন 16, বলকানের খ্রিস্টানদের ত্রাণকর্তা কাকে বলে? উত্তর হবে দ্বিতীয় আলেকজান্ডার। প্রশ্ন 17, রাশিয়ার মুক্তিদাতা জার কে? উত্তর হবে দ্বিতীয় আলেকজান্ডার। প্রশ্ন বি, সত্য বা মিথ্যা নিরূপণ করো। 1, মেটার্নিক অস্ট্রিয়ার একজন রক্ষণশীল শাসক ছিলেন, এটা সত্য। 2, ভিয়েনা সম্মেলনে মূল নীতি হলো নেপোলিয়নের আদর্শ অনুসরণ, এটা মিথ্যা। 3, বিসমার্ককে কূটনীতি জাদুকর বলা হতো, এটা সত্য। 4, ইয়ং ইতালি দল গঠন করেন ক্যাভুর, এটা মিথ্যা। তারপর সি, শূন্যস্থান পূরণ করো সঠিক উত্তরটি বেছে নিয়ে। 1, ড্যাশ একটি বহুজাতিক রাষ্ট্র, উত্তর হবে যুগোস্লাভিয়া। 2, ন্যায্য অধিকার নীতির মূল লক্ষ্য হল ড্যাশ পুনঃপ্রতিষ্ঠা করা, উত্তর হবে রাজতন্ত্র। 3, ট্রোপো ঘোষণার মূল লক্ষ্য হল ড্যাশ দর্শন করা, উত্তর হবে বিপ্লব। 4, রেজোসিমেন্টো কথার অর্থ হল ড্যাশ, উত্তর হবে নবজাগরণ। তারপর ডি, স্তম্ভ মেলাও। ক, স্থিতাবস্থা নীতি, এটা হবে 4, ট্রোপো ঘোষণা। খ, অরেঞ্জ বংশ, এটা হবে 1, হল্যান্ড। গ, দ্বিতীয় ফ্রেডারিক উইলিয়াম, এটা হবে 3, প্রাশিয়া। ঘ, মেটার্নিক, এটা হবে 2, অস্ট্রিয়া। তারপর ই, নিচের বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো। বিবৃতি 1, নেপোলিয়নের পতনের ঠিক পরেই ভিয়েনা সম্মেলন আহ্বান করা হয়েছিল, এটা হবে ব্যাখ্যা 1। নেপোলিয়ন ইউরোপের মানচিত্রে যে পরিবর্তন করেছিলেন তা ঠিক করা। 2, বিবৃতি, ক্রিমিয়া যুদ্ধ ছিল ইউরোপের ইতিহাসের জল বিভাজিকা, এটা হবে ব্যাখ্যা 2, এই যুদ্ধে রাশিয়ার পতন ঘটে। বিভাগ গ, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি 2-3টি বাক্যে লেখো, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর। প্রশ্ন 1, মেটার্নিক ব্যবস্থা কাকে বলে? 51 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, 51 নম্বর পাতার এখান থেকে এতটা, তারপর 52 নম্বর পাতার এখান থেকে এতটা, 52 নম্বর পাতার এখান থেকে এতটা। প্রশ্ন 2, ভিয়েনা সম্মেলনের দুটি উদ্দেশ্য কি কি? 50 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 3, ভিয়েনা সম্মেলনের 3টি মূল নীতি কি কি? 50 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা হবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 4, ন্যায্য অধিকার নীতি বলতে কি বোঝো? 51 নম্বর পাতায় 5 নম্বর প্রশ্ন আছে, ক্ষতিপূরণ নীতি কি? এটাও পেয়ে যাবে 51 নম্বর পাতায়। 6 নম্বর হচ্ছে শক্তিসাম্য নীতি কাকে বলে? 3টে আমরা 51 নম্বর পাতায় পেয়ে যাব, 3টি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 51 নম্বর পাতায় প্রথমে হচ্ছে ন্যায্য অধিকার নীতি লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর 2 নম্বর পয়েন্ট ক্ষতিপূরণ নীতি, পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্নের উত্তর, সেটা লিখবে এখান থেকে এতটা। 4 নম্বর প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, 5 নম্বর প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, আর 6 নম্বরে শক্তিসাম্য নীতি, তার উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 7, টিকা শক্তি সমবায়, এটা লিখবে এখান থেকে এতটা, শক্তি সমবায় এখান থেকে এতটা। প্রশ্ন 8, কাদের মধ্যে কবে ভিল্লাফ্রাঙ্কার সন্ধি হয়েছিল? 60 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 9, প্যারিসকে বিপ্লবের জননী বলে কেন? এই প্রশ্নের উত্তরটা লিখবে 1830 ও 1848 খ্রিস্টাব্দে ইউরোপ জুড়ে অসংখ্য বিপ্লব সংঘটিত হয়েছিল। এই 2 বছরেই বিপ্লব শুরু হয়েছিল ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে, তাই প্যারিসকে সেই সময় বলা হতো বিপ্লবের জননী। এখান থেকে এতটা। প্রশ্ন 10, রেজোসিমেন্টোর দুটি দিক উল্লেখ করো। 58 নম্বর পাতায়
এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। দুটো দিক, একটা লিখবে এখান থেকে এতটা, আর সেকেন্ডটা হচ্ছে এখান থেকে এতটা। প্রথম দিকটা হবে এখান থেকে এতটা, আর দ্বিতীয় দিকটা হবে এখান থেকে এতটা। প্রশ্ন 11, কবে কাদের মধ্যে প্লম্বিয়াসের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 59 নম্বর পাতায়। এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, একদম শেষে এখান থেকে এতটা। প্রশ্ন 12, কোন 3টি যুদ্ধের মাধ্যমে জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল? 61 নম্বর পাতায়। এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। এই প্রশ্নের উত্তরটা লিখবে বলকান জাতীয়তাবাদ কি? এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 14, কুজুক কাইনার্জির চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? 66 নম্বর পাতায়। এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 15, দ্বিতীয় আলেকজান্ডারকে কেন মুক্তিদাতা জার বলে? 68 নম্বর পাতায়। এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর বিভাগ ঘ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উত্তর 7-8টি বাক্যে, প্রতিটি প্রশ্নের মান 4। প্রশ্ন 1, জাতীয়তাবাদ বিষয়ে জাতিরাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করো। 49 নম্বর পাতায়। এই যে জাতিরাষ্ট্রের ধারণা এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 2, ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্যগুলি আলোচনা করো। 50 নম্বর পাতায়। এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 3, ভিয়েনা সম্মেলনের সাফল্য ব্যাখ্যা করো। এই যে সাফল্য, এটাই হচ্ছে ভিয়েনা সম্মেলনের সাফল্য, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 4, মেটার্নিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 51 নম্বর পাতায়। এই প্রশ্নের উত্তরটা লিখবে 51 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এই লাইনটা লিখবে। তারপর 52 নম্বর পাতার এখান থেকে এত অবধি, এখান থেকে এত অবধি। প্রশ্ন 5, মেটার্নিক ব্যবস্থার ফলাফল বা তাৎপর্য আলোচনা করো। 53 নম্বর পাতায়। এই যে মেটার্নিক ব্যবস্থার ফলাফল এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 6, জুলাই বিপ্লবের কারণগুলি লেখো। 53 নম্বর পাতায়। এই যে জুলাই বিপ্লবের কারণ, এখানে 5টা কারণ দেওয়া আছে, 5টা কারণে লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 7, ইউরোপে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব বর্ণনা করো। 57 নম্বর পাতায়। এই যে ইউরোপে প্রভাব, 4টে প্রভাব দেওয়া আছে, 4টে প্রভাবই লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 9, ইয়ং ইটালি দলের কর্মপন্থা আলোচনা করো। 58 নম্বর পাতায়। এই প্রশ্ন উত্তরটা লিখবে 58 নম্বর পাতার এখান থেকে এত অবধি, এখান থেকে এত অবধি। তারপর 59 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 10, ক্রিমিয়া যুদ্ধের প্রত্যক্ষ কারণ আলোচনা করো। 66 নম্বর পাতায়। এই যে যুদ্ধের প্রত্যক্ষ কারণ এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর 67 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 11, জার দ্বিতীয় আলেকজান্ডারের মুক্তি আইনের শর্তগুলি কি কি? 68 নম্বর পাতায়। এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 12, জারের মুক্তি আইনের সুফল আলোচনা করো। 69 নম্বর পাতায়। এই যে ভূমিদাস মুক্তি আইনের সুফল এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর বিভাগ ও, নিচের প্রশ্নগুলির উত্তর দাও 15-16টি বাক্যে, প্রতিটি প্রশ্নের মান 8। প্রশ্ন 1, ভিয়েনা সম্মেলনের নীতিগুলি আলোচনা করো, এর ত্রুটি কি কি? 50 নম্বর পাতায়। 50 নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা। তারপর 51 নম্বর পাতার এখান থেকে এত অবধি।
এখান থেকে এত অবধি। প্রশ্ন 2, মেটার্নিক ব্যবস্থা আলোচনা করো। 51 নম্বর পাতায় এই যে মেটার্নিক ব্যবস্থা, 51 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা, তারপর 52 নম্বর পাতাটা পুরোটাই লিখবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, শুধু এই সবুজ অংশটা লিখবে না। তারপর 53 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 3, জুলাই বিপ্লব সম্পর্কে লেখো। 53 নম্বর পাতায় জুলাই বিপ্লব লিখবে, এখান থেকে এতটা, লাল অংশটা লিখবে না। 53 নম্বর পাতার এখান থেকে এতটা, তারপর 54 নম্বর পাতা পুরোটা লিখবে, এখান থেকে এতটা, শুধু এই হলুদ অংশটা লিখবে না। তারপর 55 নম্বর পাতার এখান থেকে এতটা, এখানে উত্তরটা শেষ হবে, এখান থেকে এতটা। প্রশ্ন 5, ফেব্রুয়ারি বিপ্লব সম্পর্কে আলোচনা করো। 55 নম্বর পাতায় এই যে ফেব্রুয়ারি বিপ্লব, 55 নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা, তারপর 56 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা, তারপর 57 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এখানে উত্তরটা শেষ হবে। প্রশ্ন 6, ইতালিতে জাতীয়তাবাদী ভাবধারার প্রতিবন্ধকতার কারণ কি কি? ইতালিতে জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ কিভাবে ঘটে? এই যে ইটালির জাতীয়তাবাদী ভাবধারার প্রতিবন্ধকতার কারণ, প্রথমে এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা, এখান থেকে এতটা। আর তারপরের প্রশ্ন, ইতালিতে জাতীয়তাবাদী ভাবধারা বহিঃপ্রকাশ, সেটা লিখবে 57 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা, তারপর 58 নম্বর পাতাটা পুরোটা লিখবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, শুধু এই হলুদ অংশটা লিখবে না। তারপর 59 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এখানে উত্তরটা শেষ হবে। প্রশ্ন 7, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা লেখো। 63 নম্বর পাতায় এই যে বিসমার্ক ও তার রক্ত ও লৌহ নীতি, এখান থেকে এতটা, 63 নম্বর পাতার এখান থেকে এতটা, তারপর 64 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এখানে উত্তরটা শেষ হবে। প্রশ্ন 8, ক্রিমিয়ার যুদ্ধ সম্পর্কে আলোচনা করো। 66 নম্বর পাতায় এই যে ক্রিমিয়ার যুদ্ধ, এখান থেকে এতটা, 66 নম্বর পাতায় এখান থেকে এতটা, তারপর 67 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা, তারপর 68 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এখানে উত্তরটা শেষ হবে।